থেমে সৃষ্টি হচ্ছে যানজট। একইভাবে ঢাকা আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টেও সকাল থেকেই দেখা গেছে যানবাহনের বাড়তি চাপ। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাসুদ আলম এবং সাভার বাস স্ট্যান্ড এলাকায় আছেন সহকর্মী হুমায়ুন কবির। শুরুতেই মাসুদ, আপনার কাছে জানতে চাই, বর্তমানে সড়কের চিত্র কেমন দেখছেন? ভিড় কতটা বেড়েছে সড়কে? রোশন, ঈদুল আজহাকে ঘিরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমরা দেখেছি যে পণ্য পরিবহন, একই সঙ্গে পশুবাহী গাড়ি সহ গণপরিবহনের চাপ বেড়েছে। স্বাভাবিকের তুলনায় ঈদ ঘনিয়ে আসার কারণে মানুষ বাড়ি ফিরছেন। একই সঙ্গে বিভিন্ন হাটে যারা ব্যবসায়ী রয়েছেন, গরু ব্যবসায়ী কিংবা খামারি, তারা তাদের বিভিন্ন নির্দিষ্ট যে বাজারগুলোতে তারা আসলে গরু বেচা কেনা করবেন, সেই উদ্দেশ্যে তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন হাটে গরু নিয়ে যাওয়ার কারণে মহাসড়কের চাপ বেড়েছে বলে হাইওয়ে পুলিশ আমাদেরকে জানিয়েছে। তবে আমরা দেখছি কুমিল্লার দাউদকান্দি থেকে কুমিল্লার চৌদ্দগ্রাম পর্যন্ত যে 105 কিলোমিটার অংশের মধ্যে দাউদকান্দি টোল প্লাজা থেকে, অর্থাৎ গোমতী নদী, মেঘনা নদীর যে টোল প্লাজা রয়েছে দাউদকান্দির, সেই জায়গা থেকে মূলত হচ্ছে কুমিল্লার আলেখারচর পদুরবাজার পর্যন্ত বেশ কয়েকটি স্পটে ধীরগতি রয়েছে। একই সঙ্গে এই জায়গাগুলোতে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। এখানে হাইওয়ে রিজন আমাদেরকে জানিয়েছেন যে কুমিল্লার এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, শুধু কুমিল্লার এই 105 কিলোমিটার অংশে তারা 24টি স্থান নির্ধারণ করেছে, যেখানে যে স্থানগুলো হচ্ছে যানজট প্রবণ। এই স্থানগুলোতে যানজট বিগত দিনে হয়েছে এবং এই ঈদুল আজহা ঘিরে যে চাপ বেড়েছে সেখানেও যানজটগুলো তৈরি হবে। আমরা দেখেছি যে টোল প্লাজা এলাকায় খোঁজ নিয়েছে এবং দাউদকান্দির যে অংশগুলো রয়েছে সেগুলোতে খোঁজ নিয়েছে। সেই খোঁজ নিয়ে আমরা জানতে পেরেছি আসলে আজকে মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও তবে শুধু একমাত্র টোল প্লাজা এলাকায় কিছু ধীরগতির সঙ্গে থেমে থেমে যানজট হচ্ছে। তবে সেখানে যানজট নিরসন এবং মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসন কাজ করছে। একই সঙ্গে আমরা যেই এলাকাগুলোতে আসলে দুর্ঘটনা প্রবণ এলাকা, ঈদের আগে পরে দুর্ঘটনা হয়ে থাকে, বিগত যে গেল ঈদুল ফিতরে যে জায়গাগুলোতে দুর্ঘটনা হয়েছিল এবং প্রাণহানি হয়েছিল, সেই জায়গাগুলোতে প্রশাসন নজরদারি রেখেছে। একই সঙ্গে যাতে করে অতিরিক্ত গাড়ির গতি না থাকে সেই বিষয়টিও তারা নিশ্চিত করার চেষ্টা করে। তবে আমরা মহাসড়কে এসে হাইওয়ে পুলিশের তেমন উপস্থিতি আমরা পাইনি। তবে তারা সকল প্রস্তুতির কথাই বলছে। তারা বলছে যে এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন হবে এবং মহাসড়ক যানজট মুক্ত থাকবে। তো রোশন, ছিল কুমিল্লা থেকে। আমরা সড়ক পথে ঈদযাত্রার আরো খবর জানতে চাই। হুমায়ুন, আপনি তো সাভার বাস স্ট্যান্ডে রয়েছেন, যাত্রীদের চাপ কেমন দেখছেন সেখানে, আর ঢাকা আরিচা মহাসড়কের পরিস্থিতি সকাল থেকে কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রওশন, শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার এই যে ঢাকা আরিচা মহাসড়কের যে অংশে, সেখানে আসলে যানজট পরিলক্ষিত হয়নি। তবে ঈদ যাত্রাকে কেন্দ্র করে বেড়েছে যান চলাচল এবং মানুষের উপস্থিতি কিন্তু সড়কে বেড়েছে। নিরবিচ্ছিন্নভাবে চলাচল করছে সাধারণ যাত্রীরা, কিন্তু তাদের গন্তব্যে যাচ্ছেন। এবার কিছুটা ভাড়া নিয়ে যে অভিযোগ ছিল, বরাবরের মতোই কিন্তু আমরা দেখেছি যে বাস কাউন্টার গুলোতে খবর নিয়ে যাত্রীদের একটা অভিযোগ রয়েছে, কি বেশি ভাড়া নেওয়া হচ্ছে। 500 টাকার ভাড়া, কোনো কোনো ক্ষেত্রে 800, 1000 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এইসব বিষয়ে আসলে যাত্রীদের মধ্যে কিছুটা খুব লক্ষ্য করা গেছে। এছাড়া সড়কের যেই পরিস্থিতি, যান চলাচল স্বাভাবিক রয়েছে, কোথাও কোনো যানজট নেই। ঢাকা আরিচা মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা মহাসড়ক, এই অংশটুকুর মধ্যে কিন্তু প্রায় 1800-1900-র মতো গার্মেন্টস রয়েছে, 2000-এর কাছাকাছি শিল্প কারখানা রয়েছে। সেসব শিল্প কারখানাগুলো কিন্তু এখনো ছুটি দেওয়া হয়নি। আগামী 25 তারিখে সেগুলো ছুটি হলে হয়তো ঢাকা আরিচা মহাসড়কের এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের যে সাভারের অংশ, সেখানে কিছুটা যানজট বাড়তে পারে, এমন আশঙ্কার কথাই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বলছেন। পাশাপাশি আইন শৃঙ্খলায় নিয়োজিত হাইওয়ে পুলিশের সাথে কথা হয়েছিল, তারা বলছেন এবার যানজট নিরসনে তারা অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছেন এবং জেলা পুলিশের সদস্যদেরকে কিন্তু আমরা দায়িত্ব পালন করতে দেখেছি। পাশাপাশি বিজিবিও কিন্তু মোতায়েন করা হয়েছে। কোথাও কোনো জটলা কিংবা সমস্যার খবর পেলে তারা কিন্তু স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করছেন। তো সব মিলে আসলে ঢাকা আরিচা মহাসড়কের যে সাভার অংশ, সেখানে কোনো সমস্যা পরিলক্ষিত হয়নি, যানজটও পরিলক্ষিত হয়নি। তবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলার কারণে খানাখন্দ
এবং ধীরগতির রাস্তা সরু হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা দেখেছি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলার কারণে বাইপাইল যে থেকে চন্দ্রা ওই সড়কটিতে কিছুটা ধীরগতি এবং যানজটের সৃষ্টি হয়েছে, মানুষের ভোগান্তিও কিছুটা সেখানে চোখে পড়েছে। এছাড়া আর কোনো সমস্যা পরিলক্ষিত হয়নি, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ছিল সড়কের পরিস্থিতি নিয়ে আমার কাছে সবশেষ। সড়কপথে ঈদযাত্রার খবর জানাতে ঢাকা রিচা এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে যুক্ত ছিলেন